আচ্ছা, এই গণেশ পূজার বিশেষত্ব হচ্ছে কিন্তু তরুণরা, কাজে এটা কিন্তু আমাদের এখানে অনেক কিছু শিখার আছে। তরুণদেরকে যদি আমরা নেতৃত্ব দেই, তারা ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজে এখানে কিন্তু অনেক কিছু শিখার আছে। ঠিক আছে, ওয়েল ডান, কংগ্রেচুলেশনস। প্রিয় দর্শক শ্রোতা, গত 27শে আগস্ট হালিশহর 38 নং ওয়ার্ড সংলগ্ন 1 নং সাইট হিন্দুপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান গণেশ পূজা পরিদর্শন করেন বিএনপি মনোনীত চট্টগ্রাম 11 সংসদীয় আসনের পদপ্রার্থী জনাব ইসরাফিল খসরু। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ধন্যবাদ জানাই আজকে যে গণেশ পূজার যারা আয়োজকরা যারা আছেন, আমাকে এখানে আজকে আমন্ত্রণ করার জন্য। আমি কিন্তু এখানে আগে একবার আসা হয়েছে এবং দ্বিতীয়বার, ইনফ্যাক্ট না তৃতীয়বার, আগে দুবার আসা হয়েছে, তৃতীয়বার আপনাদের মধ্যে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা জানেন, আমরা যারা বাংলার জাতীয়তাবাদের রাজনীতি করি, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি। এবং আপনারা যদি আমাদের 31 দফাটা পড়েন, দ্বিতীয় দফাটা যদি দেখেন, ওখানে কিন্তু বলা আছে আমরা একটা সমন্বিত রাষ্ট্রসত্তার কথা বলছি, যেটা মানে হচ্ছে আপনার ধর্ম যা হোক, আপনার বর্ণ যা হোক, আপনার লিঙ্গ যা হোক, আপনার গোত্র যা হোক, এই দেশটা আপনার। আপনি যারা এই দেশটাকে মনে করেন, এই দেশটা আপনাদের সকলে, এবং এই দেশে আপনাদের আইনি অধিকার সমান, সাংবিধানিক অধিকার সমান, সকল অধিকার সমান, এখানে কোনো ভেদাভেদ নাই। এবং আপনারা, আমরা জানি 5ই আগস্টের পরবর্তী একটা সিচুয়েশনে আপনাদের অনেকে শঙ্কা কাজ করেছে। অনেক জায়গায় আমরা নেগেটিভ মিডিয়া রিপোর্টিং দেখেছি, যেটা সত্য নয়। আমি আপনাদের বলতে চাই, আমাদের সাধারণ সনাতন ধর্মী ভাই বোনদেরকে, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। আপনারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। এই দেশ আমাদের সকলের, এবং এই দেশটাকে আমরা সকলে মিলে গড়ে তুলব। আমরা সকলে মিলে দেশটাকে গড়ে তুলব, এবং আপনাদের দুঃখ কষ্টে আমরা আপনাদের পাশে আছি। আপনারা ভয় পাবেন না, শঙ্কার কোনো কারণ নাই। আপনারা জানেন 5ই আগস্টের পরে কিন্তু আমাদের দলের নেতা কর্মীরা কিন্তু মন্দিরে পাহারা দিয়েছে, এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে। কাজে কখনো শঙ্কায় ভুগবেন না, আপনারা আমাদেরই একজন। এই কমিউনিটি গুলোতে আমরা কিন্তু সবাই একসাথে বাস করি, এবং একজন আমরা সহযোগিতা করি, এটা স্বাভাবিক। এই দেশের একজন নাগরিক আরেকজন নাগরিককে সহযোগিতা করবে, এটা কি স্বাভাবিক হওয়া উচিত না? এটাই স্বাভাবিক। কাজে আপনারা শঙ্কায় ভুগবেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে, আপনাদের সকল নেতাগুলো আপনাদের পাশে আছে, ভয়ের কোনো কারণ নাই। এবং আমি একটা কমিটমেন্ট দিচ্ছি, আপনাদের এখানে আমার এখানে অনেকবার আসা হয়েছে, ভবিষ্যতে আর আসা হবে। এবং আমি যতবারই আসে এখানে আমি নিজেকে ধন্য মনে করি, এবং খুবই আনন্দিত হই আপনাদের মধ্যে আসতে পেরে। কারণ এই যে ভ্রাতৃত্বের বন্ধন, এই যে আমাদের দেশ, এই বন্ধনটা অটুট থাকবে সারা জীবন। যতদিন বাংলাদেশ থাকবে, আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনটা অটুট থাকবে। কাজে ভয় পাবেন না, আমরা আপনার পাশে আছি, আমি আপনাদেরই একজন, এবং আমাদেরকে বাইরে কেউ মনে করার কোনো কারণ নাই। কারণ যেটা আগে বললাম, আমরা সকলেই দেশের নাগরিক, আমরা আপনাদের পাশে আছি, ভয় পাবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, এবং আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আমি ক্লাবের সকল সদস্যকে আলহাজ এম আজিজ ভাইয়ের কাছ থেকে উপহার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা একটু সুযোগ দেন। আলহাজ এম আজিজ ভাইয়ের কাছ থেকে ক্লাবের সদস্যদের উপহার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।